শিক্ষার্থীরা কিন্তু মহাসড়ক অবরোধ করে তাদের যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দুপুর 12:15 থেকে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চলছে। তারা যেটা বলছেন যে তাদের যে ৮ দফা দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই রাস্তা থেকে তারা সরে দাঁড়াবে না। তারা যেটা বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে তাদের এই দাবি নিয়ে তারা ক্যাম্পাসে আন্দোলন করে যাচ্ছেন। আসলে কোনো সাড়া না পেয়ে কিন্তু আসলে তারা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান করেছেন। তাদের হচ্ছে যে উচ্চ শিক্ষার সেটা তাদের মেনে নিতে হবে, এবং তাদের যে শিক্ষার যে প্রমোশন, সেটা আসলে যে গ্যাজেট আকারে সেটা প্রকাশ করতে হবে। এছাড়া কিন্তু যে উচ্চ শিক্ষার যে অধিকার, সেটাতে তাদের দিতে হবে, নিয়মিত সার্কুলার দিতে হবে। এইরকম ৮টি দাবি নিয়ে আসলে তারা আজকে মহাসড়কে অবস্থান করেছেন। এই অবস্থানের কারণে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে যান চলাচল, সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে রয়েছে, এবং কোনো ধরনের যান চলাচল কিন্তু চলছে না। সেক্ষেত্রে আসলে এই পথে চলাচলের যে যাত্রীরা, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। প্রায় আধা ঘন্টার উপরে ধরে তারা কিন্তু এই রাস্তায় দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে আসলে যে অ্যাম্বুলেন্স গুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যাত্রীবাহী যেসব গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে ছাড়া হচ্ছে না। তাদের যে দাবি, তারা আসলে প্রশাসনের যারা রয়েছেন, তারা যদি যতক্ষণ পর্যন্ত এখানে না আসবেন, এবং এই যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীর যে যৌক্তিক যে ৮ দফা দাবি, সেই ৮ দফা দাবি যতক্ষণ পর্যন্ত তাদের মেনে না নেওয়া হবে, এবং তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আশ্বাস না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই দাবি তারা কিন্তু এই দাবি না মেনে নেওয়ার পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না। আমরা একটু যদি বলি, আসলে প্রথমেই আসলে তাদের যে দাবি আছে, ডিপ্লোমা কৃষিবিদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা দিতে হবে। তারপরটা হচ্ছে যে ২ নম্বর, সহকারী কৃষি কর্মকর্তাকে ২য় শ্রেণী কর্মচারী হিসেবে গ্রেজেট প্রজ্ঞাপন করতে হবে। এছাড়া ৩ নম্বর যে তাদের যে দাবিটি, সেটি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষা মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, এবং কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ করতে হবে। এইরকম ৮টি দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই মাঠে মহাসড়কে অবস্থান করছেন। তারা যেটা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই মহাসড়কে তাদের এই অবস্থান তারা চালিয়ে যাবেন। আমরা তাদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে। তারা যেটা জানিয়েছেন যে আসলে তাদের এই দাবি কিন্তু আজকের নয়, তারা দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই দাবির তারা জানিয়ে যাচ্ছেন। তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং তাদের যে কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষক রয়েছেন, সেই শিক্ষকদের কাছে তারা কিন্তু আসলে কোনোভাবেই কোনো ধরনের তাদের এই দাবিগুলো মানছে না। সে কারণে আজকে তারা বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান করেছেন। তারা বলছেন যে তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়কে অবস্থান করবে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছি, যে শিক্ষার্থী জানাবে যে আসলে আজকে তাদের এই কর্মসূচি, হ্যাঁ, এই কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে, আমরা এই কর্মসূচি তাদের কয়টা পর্যন্ত চলবে, এই শিক্ষা আপনাদের যে যৌক্তিক দাবিগুলো, আসলে এই দাবিগুলো কতদিন ধরে আপনারা বলছেন, এবং আজকের আপনাদের কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলবে? যে আজকের এই আন্দোলন হচ্ছে আজকের না, আন্দোলন শুরু হয়েছিল ২০০৪ সাল থেকে। ২০০৪ সাল, ২০০৬ সাল, ২০১৩ সাল, ২০১৮ সাল, সর্বশেষ আমরা ২০২৫ সালে। আমাদের দাবিগুলো ২০০৩ সাল থেকে আমাদের প্রধান যে দাবিটি, সেটি হচ্ছে আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীকে উচ্চশিক্ষার অধিকার দিতে হবে। ডিপ্লোমার যে অন্যান্য সেক্টরগুলো, ডিপ্লোমা ইন মেকানিক্যাল, মেকানিক্স, সিভিল, তাদের জন্য ডুয়েট আছে, কিন্তু কৃষি ডিপ্লোমা ইন লাইফ স্টক, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, তাদের জন্য দেশে পিএইচডি করার জন্য কোনো সুযোগই নেই। এই আসলে মেন হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির কারণে এই শিক্ষার মানকে উন্নত করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি না উঠবে, এই শিক্ষার যে মান, শিক্ষার যে উন্নয়ন, সেটা কোনোভাবে হবে না। আমরা এই শিক্ষার প্রাঙ্গণকে তুলে ধরতে, শিক্ষার মানকে উন্নয়ন করতে আমাদের যে এই কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী চলতেছে, শুধু গাজীপুরে না, সারা বাংলাদেশে যতগুলো মহাসড়ক আছে সবগুলো আজকে অবরোধ করা হয়েছে। আমরা চাই এই দ্রুত আমাদের এই দাবিগুলো মেনে নিক। আমাদেরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে, যাতে আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা বিএসসি করতে পারি, এবং আমাদেরকে শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে, যাতে আমরা বিষয়ভিত্তিক শিক্ষকগুলো পাই, আমাদের আর শিক্ষার মান আরো উন্নত হয়। এছাড়া আমাদের বাকি আরো ৬টি দাবি, যতক্ষণ পর্যন্ত আমার দাবিগুলো
দাবিগুলো না মানবে, তারা আমরা যত জায়গায় দাবিগুলো জানিয়েছি, তারা প্রতিবারই বলে আমাদের দাবিগুলো যৌক্তিক। যৌক্তিক হওয়ার পরেও আসলে কোন সিন্ডিকেটের কারণে, কোন দুর্নীতির কারণে আমাদের দাবিগুলো আসলে তারা মেনে নিচ্ছে না, সেটা আমরা এখনো আমরা আসলে বুঝে উঠতে পারতেছি না। তবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হবে, আমরা কোনোভাবে আমাদের কর্মসূচি এখান থেকে পিছু হটবো না। আমাদের কর্মসূচিগুলো চালিয়ে রেখে দাবিগুলো আদায় করে আমরা আমরা এই পরীক্ষার বসবো এবং আমরা ক্লাসে ফিরে যাবো ইনশাল্লাহ। শুনছিলেন যে আসলে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে তারা রাস্তা থেকে চলবে। তার পাশাপাশি আরেকটি কথা তিনি বলেছেন যে আসলে তাদের শিক্ষক সংকট, যাতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, তারা সেই নিয়মিত সেই ক্লাসগুলো আসলে শিক্ষকের মাধ্যমে করতে পারছে না। শিক্ষক ঘাটতি থাকা তাদের যে যে সাবজেক্টগুলো সেগুলো থেকে তারা আসলে পিছিয়ে পড়ছেন। এই যে ডিপ্লোমা, যে তাদের যে ডিপ্লোমা কৃষি ডিপ্লোমা, সেই ডিপ্লোমার যে যৌক্তিক যে 8 দফা দাবি, সেই দাবি তারা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা এই মহাসড়ক ছেড়ে দাঁড়াবে না। এই এই উনি জানাচ্ছিলেন একজন শিক্ষার্থী। আমরা আসলে রয়েছে এখানে। এই যে এই শিক্ষার্থীদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যে তারা যৌক্তিক দাবিগুলো তারা বলছেন। এই যে দাবি আদায়ের কারণে আসলে মহাসড়কে তারা অবস্থান করছেন। এই দাবি আদায় যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, পূরণ মেনে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তা মহাসড়কে আন্দোলন করার কারণে রাস্তায় যে দুই পাশে যে যান চলাচল সেটা একেবারেই বন্ধ হয়ে রয়েছে এবং যান চলাচলের কারণে মানুষের বন্ধ থাকার কারণে মানুষের কিন্তু একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই পথ দিয়ে যেসব গাড়িগুলো চলাচল করছে, যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। প্রায় 40 মিনিট ধরে আসলে এই সড়কে কোনো ধরনের যান চলাচল করছে না। তাতে কিন্তু বড় ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন বলছে যে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাদের এখানে যারা যে টিম লিডার রয়েছেন তাদের সাথে কথা বলছেন। প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন। তারা আসলে বোঝানোর চেষ্টা করছেন। তারা যেটা বলছেন যে আসলে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক থেকে সরে দাঁড়াবে না। এই ছিল আমার কাছে গাজীপুরের ডিপ্লোমা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন 8 দফা দাবি নিয়ে, সেই 8 দফা দাবির